নিষ্পেষিত লোকের মুখের দিকে তাকিয়ে উনি একটা ক্যাবিনেট মন্ত্রী আমাদেরকে উপরে হাত দিয়েছেন। আমি জাতীয়তাবাদী দলের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আলহাজ ফকির মাওলানা স্বপন ভাই এই আগামীকাল ৩টার সময় শালিকা মাদ্রাসার মাঠে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং সেই প্রতিষ্ঠানের বিল্ডিং উদ্বোধন করবেন। সেই উপলক্ষে আমরা আজকে সারা গোলাবাড়িতে আমরা আমাদের মোটরসাইকেল শোডাউন করে যাচ্ছি। আমি সকলেরকে অবগত করে বলতে চাই, আমরা যারা বিগত ৪০টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো মন্ত্রী আমরা পাই নাই, দলকে সাধারণত ক্ষমতায় গেলেও আমরা এমপি পাই নাই, তারই ধারাবাহিকতায় এই বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের উপহার দিয়েছেন। আমাদের অত্যন্ত প্রিয় নেতা ফকির মাওলানা স্বপন ভাইকে ওনাকে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার পর উনি আগামীকালকে এই প্রথম নির্বাচিত হওয়ার পর, এমপি নির্বাচিত হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর এই প্রথম গোলাবাড়ি ইউনিয়নের মাটিতে পা রাখবেন। সেটা কি আমাদের জন্য গৌরবের না? আমরা যারা তার পক্ষ হয়ে, আপনারা যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন, সকলের জন্য শুভ সংবাদ হচ্ছে এই মধুপুর এবং ধনবাড়িতে যে উন্নয়ন বিগত 40 বছরে হয় নাই তা দেখতে পারবেন আগামী 5 বছরে। ইতিমধ্যেই এখানে রেল লাইন করার জন্য ঘোষণা দিয়েছেন। এই প্রিয় নেতা এখানে গ্যাস আসবে, তার জন্য তিনি একটার পর একটা মিটিং করে যাচ্ছেন। অতএব আমরা যারা ভোট দিয়েছি, আমরা কি ভোট দিয়ে ঠকেছি? অতএব আমাদেরকে কাজ আদায় করার জন্য আরেকটু পরিশ্রম করতে হবে। আমাদেরকে ঘরে বসে না থেকে ওনার হাত শক্তিশালী করার জন্য ওনার প্রত্যেকটা জনসভায় ওনার প্রত্যেকটা কাজকে সমর্থন দিতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এইটুক জানিয়ে আগামীকালকে আমাদের মন্ত্রী এবং থানা নেতৃবৃন্দ যারা আসবেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসবেন, তাদের বক্তব্য শোনার জন্য আমি সবাইকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর উপজেলা এবং আমাদের ঐতিহ্যবাহী 5 নং গোলাবাড়ি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং সকল নেতৃবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ দিলে আগামী কালকে কটার সময়? 3টার সময়। কোথায়? কালকে কোথায়? মন্ত্রী কোথায় আসবেন? আমরা স্লোগান দিয়েছিলাম, এমপি হয়েছেন, এবার মন্ত্রী হতে চাই। আমরা ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম। আমাদের এই বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই মধুপুর এবং ধনবাড়ির বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষিত লোকের মুখের দিকে তাকিয়ে উনি একটা ক্যাবিনেট মন্ত্রী আমাদেরকে উপরে হাত দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বপন ভাই জিন্দাবাদ, গোলাবাড়িবাসী জিন্দাবাদ, গোলাবাড়ি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সকল প্রকারের নির্দেশ কবে উনি বলেছেন, আমি গোলাবাড়ি ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এবং 33টি গ্রামে আমি প্রথমন করতে চাই। সেই হিসাবে আগামীকাল শালিকা ডিগ্রি বাতিল মাদ্রাসায় আমাদের মন্ত্রী মহোদয়ের আগমন, উনি বক্তব্য রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোলাবাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে গোলাবাড়ির উন্নয়নের জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে তিনি কথা বলবেন। আমি বলতে চাই, আপনারা সকলেই আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই 5 নং গোলাবাড়ি ইউনিয়নের কিভাবে উন্নয়ন করা যায় সেই পদক্ষেপ আগামী দিনে আমরা মন্ত্রীর পক্ষ থেকে প্রতি চাই। প্রিয় বন্ধুরা, সবাইকে আমি আগামীকাল বিকাল 3 ঘটিকার সময় শালিকা বাতিল মাদ্রাসায় দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানাই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বপন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মানবগাছির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর উপজেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন প্রিয় নেতা জনাব প্রভাষক ফরহাদ হোসেন তরফদার ভাই। প্রভাষক